আজ ভয়াল সেই 13ই মে টর্নেডো দিবস। দেখতে দেখতে কেটে গেল 29টি বছর। তবু চোখের জলে বুক ভেসে যায়, তবু চোখের পলক ফেললে মনে হয় এই তো সেই দিন। 1996 সালের 13ই মে বিকেলের ভয়ার্ত স্মৃতি ভেসে ওঠে মনের অকপটে। আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা। আমি তো সবসময় আপনাদের মাঝে ভ্রমণের গল্প করে থাকি, তাই না? আজকে ভ্রমণের গল্প নয়, আজকের গল্প হচ্ছে ঐতিহাসিক, মর্মান্তিক, মর্মাহত, বেদনাদায়ক, শোকাহত একটি গল্প বলবো। ঢাকার পাশের জেলা টাঙ্গাইল জেলার একটি 1996 সালে ঘটে যাওয়া টর্নেডোর যে বর্বরতা, সেই বর্বরতার গল্প আজ আপনাদের মাঝে করবো ভিউয়ার্স। সেই গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। কি মর্মান্তিক ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে শুরু করে ঘাটাইল, সখীপুর, তারপরে আপনার গোপালপুর, এই জেলাগুলোর মধ্যে, গ্রামগুলোর মধ্যে যে মেসাকার একটা অবস্থা হয়েছিল, কয়শো লোক মারা গেছিল, কী অবস্থা বৃত্তান্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা সেই ইতিহাসটা একটু জেনে আসি ভিউয়ার্স, চলুন সঙ্গেই থাকবেন। আজ ভয়াল সেই 13ই মে টর্নেডো দিবস। দেখতে দেখতে কেটে গেল 29টি বছর। তবু চোখের জলে বুক ভেসে যায়, তবু চোখের পলক ফেললে মনে হয় এই তো সেই দিন। 1996 সালের 13ই মে বিকেলের ভয়ার্ত স্মৃতি ভেসে ওঠে মনের অকপটে। এত বছর পরও টাঙ্গাইলের মানুষ ভুলতে পারেনি ভয়াল 13 মের টর্নেডোর সেই তাণ্ডবের স্মৃতি। একবার ভাবুন তো, 13ই মে টর্নেডো দিবস, এটি চারটিখানি কথা নয় ভিউয়ার্স। এই দিনটি টাঙ্গাইলবাসীর জন্য সুখ ও আতঙ্কের ছিল। সোয়া 2 যুগেও কাটেনি এই এলাকার, এই অঞ্চলের মানুষের আতঙ্ক। এখনও স্মৃতি রোমহর্ষ, যা ঘুমের ঘোরে আতঙ্কে জেগে ওঠে জেলার 5 উপজেলার মানুষের। 29 বছর আগে 1996 সালের 13ই মে এই দিনে মাত্র 5 মিনিট স্থায়ী টর্নেডোর ধ্বংসাত্মক তাণ্ডব নীলায় জেলার 523 জন নারী পুরুষ নিহত ও 30,000 আহত হয়। টর্নেডোর ছোবলে 85,000 ঘরবাড়ি, 85টি শিক্ষা প্রতিষ্ঠান, 17টি মসজিদ এবং 17টি মন্দির লণ্ডভণ্ড হয়ে যায়। সেদিনের কথা মনে হলে এখনও আতঙ্কে শিউরে ওঠে স্থানীয় মানুষজন। সেই দিন বিকেলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মুহূর্তের মধ্যে জেলার গোপালপুর, কালিহাতী, বাসাইল, ঘাটাইল, সখীপুর এবং আরও অন্যান্য অঞ্চল সহ 5টি উপজেলার 40টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। অনেকের ঘরের চালা উড়ে যায়, গোলার ধান ঝড়ে অদৃশ্য হয়ে যায়। অনেক ঘরবাড়ি, গাছপালা, গবাদি পশু নিশ্চিহ্ন হয়ে যায়। অনেক নারী পুরুষের পরনের কাপড় ছিন্ন ভিন্ন হয়ে যায়। অনেককে সম্পূর্ণ বস্ত্রহীন, ক্ষতবিক্ষত দেহে বিভিন্ন কৃষি জমি, জঙ্গল, পুকুর, ডুবানালা, খালবিল ইত্যাদিতে পাওয়া যায়। বৈদ্যুতিক খুঁটি ও নলকূপের উপরের অংশ দুতলা দালানের ছাদ পর্যন্ত উঠে যায়। জানা যায় 1996 সালের 13ই মে ছিল সোমবার বিকেল 4:17 দিকে আকস্মিকভাবে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রাম থেকে শুরু হওয়া প্রায় 5 মিনিট স্থায়ী প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় টর্নেডো আলমনগর ইউনিয়ন থেকে মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামে হানা দেয়। মাত্র 2 মিনিটের ছোবলে গোপালপুর উপজেলার 3টি ইউনিয়নের 16টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। নিহত হয় 104 নারী পুরুষ, এছাড়া 4,000-এরও বেশি গ্রামবাসী আহত হয়। ঝড়ে 200 একর বুড়ো জমির পাকা ধান বিনষ্ট হয়ে যায়। ধান বিনষ্ট হয়ে গেলে তো ধান পাওয়া যাবে, কিন্তু চাষি চলে গেলে সে চাষে আর কোনোদিনও পাওয়া যাবে না। 10,000 গৃহপালিত পশু পাখি মারা যায়। পরে টর্নেডো কালিহাতীতে হানা দেয়। ওই দিনই বিকেল 5:15 দিকে কালিহাতী উপজেলার তাঁত সমৃদ্ধ এলাকার রামপুর
কোকরাইল গ্রামে টর্নেডো আঘাত হানে। রামপুর ও কোকরাইল গ্রামের উপর দিয়ে বয়ে যায় প্রলয়কারী ঘূর্ণিঝড়ে। ওই দৃশ্য গ্রামের একই পরিবারের 7 জন সহ 105 জন নারী, পুরুষ ও শিশু নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়। রামপুর উচ্চ বিদ্যালয়ের পাশে গণকবরে একত্রে দাফন করা হয় 77 জনের মরদেহ। বাসাইলের মিরিকপুরে ধান কাটার মৌসুম থাকায় উত্তরবঙ্গের কয়েকটি জেলার ধান কাটা শ্রমিক সমবেত হয়েছিল এই অঞ্চলে। ঝড় থেকে রক্ষা পেতে মিরিকপুর সৈদামপুরের ধান ক্ষেতের আতঙ্কগ্রস্ত বহু শ্রমিক মিরিকপুর উচ্চ বিদ্যালয়ের ভবনে আশ্রয় নিয়েছিল। সেই দিন বিকেল 5:20 দিকে উত্তর দিক থেকে ধেয়ে আসা স্বল্প সময়ের টর্নেডোর ছোবলে স্কুল ভবনটি ধ্বংসে স্তূপে পরিণত হয়ে যায় এবং সেখানে চাপা পড়ে মারা যায় উত্তরবঙ্গের শ্রমিকগুলো। গ্রামের বহু লোক নিখোঁজ হয়ে যায়। পরদিন তাদের মৃতদেহের খোঁজ মেলে পাশের নদী, নালা, খালবিল, পুকুর, জলাশয়ে। মৃত মানুষ, গবাদি পশু ও মাছের দুর্গন্ধে বাসাইলের বাতাস সেদিন ভারী হয়ে গিয়েছিল। মিরিকপুর ছাড়াও ওই উপজেলার বর্ণিকিশোরী, হান্দুলিপাড়া, কলিয়া, কাউলজানি, খাটরা, ফুলকি, বাদিয়াজান, ছন্না গ্রামের অংশবিশেষ মারাত্মকভাবে আক্রান্ত হয়। বর্ণিকিশোরী উত্তরপাড়ার এক পরিবারের মরদেহ প্রায় আধ মাইল দূরে বিল থেকে উদ্ধার করা হয়েছিল। অনেক পরিবারের কেউই জীবিতই ছিল না। বাসাইল উপজেলা হাসপাতাল সহ পাশের হাসপাতালগুলো ছিন্ন ভিন্ন, আহত লোকদের ভরে গিয়েছিল হসপিটাল। উপজেলায় টর্নেডো আক্রান্ত এলাকার একাধিক গণকবর তৈরি করা হয়েছিল। ঘূর্ণিঝড়ে বাসাইল উপজেলার 17 গ্রামের 5,000 পরিবারের প্রায় 25,500 লোক ক্ষতিগ্রস্ত হয়। 3,000 ঘরবাড়ি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায়। 20টি শিক্ষা প্রতিষ্ঠান, 5-6টি কাঁচা বাজার, প্রায় 2,000 গবাদি পশু, 10,000 হাঁস মুরগি, 350 টিউবওয়েল ও 25,000 গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সরকারি হিসাবে মৃতের সংখ্যা 237 জনে দাঁড়ায়, তবে বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ছিল আরও অনেক গুণ বেশি। আজও কালো মেঘের আনাগোনা দেখলে বাসাইলের মানুষের মনে ভেসে ওঠে সেই মিরিকপুরের সেই ঘূর্ণিঝড়ের আতঙ্কিত স্মৃতি। টাঙ্গাইলের 40টি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া সেই দিনের টর্নেডোর আঘাতে মারা যায় অসংখ্য গবাদি পশু পাখি, দুমড়ে মুচড়ে যায় ঘরবাড়ি, বিরান ভূমিতে পরিণত হয় ফসলের মাঠ। সেই 5 মিনিটের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় টর্নেডো টাঙ্গাইল জেলার বৃহদাংশের সবকিছু ধ্বংস করে দেয়। ওই সময় বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠন ক্ষতিগ্রস্তের পাশে এগিয়ে আসেন। সেই দিনের টর্নেডোর আঘাতে অনেকেই পঙ্গুত্বে বরণ করে আজও বেঁচে আছেন সেই স্মৃতি বুকে আগলে। টর্নেডোর প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে স্ব এলাকায় স্থানীয় সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে প্রতি বছর এই দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এই দিনটিকে স্মরণ করে কালীহাতি, রামপুর, কোকরাইল গ্রামের স্বজন হারানো পরিবারগুলো প্রতি বছর কাঙ্গালি ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে। মসজিদে দোয়া হয়, বিশেষ মোনাজাত হয়। এবারও দিনব্যাপী অনুরূপ আয়োজন করা হয়েছে আজকে। যাই হোক ভিউয়ার্স, 1996 সালের 13ই মে, আজ থেকে 29 বছর আগের ইতিহাসটা খুব মর্মান্তিক ছিল, বেদনাদায়ক ছিল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের সবাইকে আল্লাহ শহীদের মর্যাদা দান করেন, বলেন আমিন। আর এলাকাবাসী, আপনারা টাঙ্গাইল থেকে যারা দেখতেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব হয়েছে আমি তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর টাঙ্গাইল থেকে কারা আছেন অবশ্যই হাত তুলে আপনারা জানান দেন। টাঙ্গাইলবাসী আপনাদের অবশ্যই জানান দেন যে আপনারা টাঙ্গাইল থেকে দেখতেছেন বা জানতেছেন। যারা এটা প্রথম শুনতেছেন তারা অবশ্যই কমেন্টস করে যাবেন এবং যাদের বড় ফ্যামিলির সদস্য হয়ে যান আপনারা। আরও বিভিন্ন ইনফরমেটিভ
মানে ভিডিও তৈরি করা হবে তথ্যমূলক এবং বিভিন্ন জায়গার প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো ঘুরে ফিরে দেখে, হ্যাঁ, ওই পুরাতন ঐতিহ্য যেগুলো রয়েছে সেগুলো ঘুরে ফিরে দেখে এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ রিসর্ট, বিভিন্ন গ্রাম্য পরিবেশ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ভিউয়ার্স। হ্যাঁ, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। যেগুলো আমাদের ভুল হয়, আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিন, অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন, ঠিক আছে? লাইক পাওয়ার যোগ্য হলে লাইক দিবেন, ডিসলাইক পাওয়ার যোগ্য হলে আপনি ডিসলাইক দিবেন। শেয়ার করার যদি হয় আপনি অবশ্যই শেয়ার করতে পারেন আপনারা আরও বন্ধুদের মাঝে। টাঙ্গাইলবাসী যারা আছেন তারা বিশেষ করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা অনেকে জানে না তারা এই ইতিহাসটা জেনে রাখলো। জাস্ট আমি এই ভিডিওটা করেছি ভিউয়ার্স এই তথ্যগুলো সংরক্ষণ করে রাখার জন্য, যাতে ইতিহাসে আজ থেকে 10 বছর পর, 20 বছর পর, 50 বছর পর, 100 বছর পর হলো আমি পৃথিবীতে থাকি আর না থাকি, পরবর্তী প্রজন্মগুলো যারা আসবে তারা এই তথ্যগুলো যাতে অতি সহজে পেয়ে যায়, সেজন্য এই তথ্যগুলো তুলে ধরেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।